জৈনপুরি বাবাজানের ভক্ত শরিয়তপুর মলফুতগঞ্জ থেকে আগত আমার ইউসুফ ভাই এসেছে, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম। আমার এই মিউজিক গানে কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণ। 1000 টাকা দিয়ে দোয়া করেছেন জৈনপুরি বাবাজানের ভক্ত ইউসুফ মির্জা ভাই। আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। তার সঙ্গে যারা এসেছেন তাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে থানা প্রশাসন থেকে ওসি সাহেব এসেছেন। আমি আমাদের শিল্পোদয়ের পক্ষ থেকে আমি তেনার প্রতি শ্রদ্ধা ভরে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের পালা গুরু এবং ভক্ত। ভক্তের ভূমিকায় রেখেছেন রোজিনা দেওয়ান আপাকে, গুরুর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। তবে বাবা, গুরু শিষ্য আর গুরু ভক্ত পালা কোনদিনও এক। গুরু শিষ্য যখন পালা হয়, শিষ্য গুরুর কাছে ভেড়া বন্ধ করে দেন। শিষ্য গুরুর কাছে অনেক প্রশ্ন করে, অনেক উল্টা পাল্টা গান গায়, অনেক কিছু তার জানবার বিষয় থাকে। যে গুরু ধরতে হবে কেন, গুরু ধরলে কি হবে না হবে, গুরুর হাত আছে আমারও হাত আছে, তারপরও গুরুর কাছে কেন যাইতে হবে। এমনি ভাবে শিষ্য যিনি হয় তিনি গুরুর কাছে অনেক কথা রাখে, কিন্তু ভক্ত যিনি হয় তার কথা থাকে উচ্চ ধারার কথা, তার কথা কখনো নিচে নামা যাবে না। অনেক ঊর্ধ্ব থেকে তার কথা রাখতে হয়, দুই একটি কথা, তাও আবার বেশি কথা না। তো আজকে যিনি আমার ভক্ত, চমৎকার সুন্দর একটি গান গেয়েছেন, গুরুর কলা দিয়েছেন। জানি না গুরুর গান কতটুকু কি গাইতে পারবো, তবে আমার রসনাতে বসে লাল চাঁদ বাবা, করিম শাহ বাবা, সবর চাঁদ বাবা, চন্দ্রপুরী, সুরেশ্বরী, মেজভান্ডারি, জৈনপুরী, আল্লাহর ওলিগণ, ফারুক চিস্তি, তারা যেন আমার রসনাতে বসে তাদের মুখের কথা, তাদের গান যেন তারাই গায়, আমি মাত্র উসিলা। আমার কোন গুরু কথা বলার সাধ্য নাই যদি তাদের কথা তারা আমার মুখ দিয়ে না প্রকাশ করে। তবে একটা নীরবতা পরিবেশ দিবেন। যত বড় শিল্পী হোক না কেন, যদি পরিবেশটা নীরবতা না, সে কোনোদিনও সে ভাব লাগাইতে পারবে না। আপনাদের কাছ থেকে আমি পরিবেশটা চেয়ে নেব। গান গাইলেন, আমি সাধন ভজন করব কত, মনের ধান্দা গেল না, কিছু তত্ত্ব কথা জানতে আমার মনের বাসন। সে তত্ত্ব কথা কি? এক নারীর 4 জনা স্বামী, জমি তার 3খানি, এই 3খানি জমি পেল কোন কোন স্বামী। আমি তার জবাব করব, এবং সেই নারী স্বামীর সাথে করে নাই সহবাস, কেমন করে পুত্র হইলে করবেন তার প্রকাশ। 4 জনের সহবাসে পুত্র হইল একখানা, কত পেঁচের কথা। সহবাস করলো 4 জনে, পুত্র হইল 1 জনে। বেকায়দা মায়ের খাবি না কথা বলতো। তারপরে আমি বলবো, আগে একটি গান আমি রাখি, তারপরে জবাব দেওয়ার চেষ্টা করবো। ছোট কথা রচিনা তোর
দূরে যাবে যন্ত্রণা এই দেহে আবর্জনা রবে না রে দূরে যাবে যন্ত্রণা এই দেহে আবর্জনা রবে না রে
স্বামী। এক নারীর 4 জনা স্বামী। আজকে রুজিনা দেওয়ান যার সঙ্গে বিয়ে বসেছে তিনি একজন স্বামী। যে আল্লাহ পাক এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন তিনি একজন স্বামী, যিনি হলো জগতের স্বামী। আরেকজন স্বামী হচ্ছে তুমি যার হাতে এই দেহ প্রাণ সঁপে দিয়েছো তিনি হলো তোমার একজন স্বামী। হলো 3 জন স্বামী। আর একজন স্বামী তোমার ভিতরে, যে স্বামী তোমার নানান কথা কয়, সেই স্বামীটাই তোমার মনের স্বামী, যে মন। এই তোমার 4 জনা স্বামী। যদি তোমার 3খানা জুনি পেল কোন কোন স্বামী? এই 3খানা জুনি বলতে এখানে বোঝানো হয়েছে বাবা আপনার এই মুখ, এটাও একটা জুনি। 2টা কর্ণ, এটা হলো আপনার জুনি। এখন স্বামী যেই জুনিটা পায়, যেই জুনিটা দিয়ে পৃথিবীতে সন্তান সন্ততি লাভ হয়, আপনার যিনি আসল স্বামী সে আপনার ওই জুনিটা পায়। আর যিনি গুরু স্বামী, আর ওই গুরু স্বামী আপনার কোন জুনি? গুরুর জিহ্বা হইল লিঙ্গ, ভক্তের কর্ণ হইল জুনি। গুরুর লিঙ্গ দ্বারা 20 মন্ত্র পাঠ করে শিষ্যর কর্ণ জুনিতে সেটা প্রবেশ করে, আর ওইটা থেকে যখন তিনি গুরুর মন্ত্র তিনি ভিতরে নেয়, সেখানে একটা সন্তান লাভ হয়। সেই সন্তানটার নাম হইল জ্ঞান সন্তান। বলল না 4 জন স্বামীর সন্তান হইল একজন, তাহলে কোন স্বামী পাবে? এটা হলো জ্ঞানের সন্তান, যেই যার মিলনে এই গুরুর জিহ্বা লিঙ্গ হয়ে ভক্তের জুনি কর্ণতে যখন সেটা প্রবেশ করে, আর ওইটা যখন ভক্ত অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন করে ওইটাকে গ্রহণ করে নেয়, তখন তার ভিতরে জ্ঞান নামক সন্তানের জন্ম। মিলন কিন্তু 4 জনের সঙ্গে করে না, আল্লাহর সাথে মিলন হয়, সেটা হলো সূক্ষ্ম প্রেমের মিলন হয় আল্লাহর সাথে। গুরুর সঙ্গে আপনার দাস্য প্রেমের মিলন হয়। আর আপনার যেই বলল আমার স্বামী বলল একজন, কিন্তু স্বামী তো আরো 3 জন আছে, কিন্তু আমি তো বিধবা হইলাম। একজন স্বামী বলল স্বামী আরো 3 জন আছে, তারপরও আমাকে বিধবা বলে। আপনার যিনি প্রিয় মুর্শিদ তিনি বলল আপনাকে বিধবা বলবে না। অন্য কোন স্বামীগণ বলল আপনাকে বিধবা বলবে না যতক্ষণ নুরুদ্দিন দেওয়ান না মরে। এই নুরুদ্দিন দেওয়ান যেদিন মারা যাবে সেই দিন রোজিনা দেওয়ানকে বলবে রোজিনা দেওয়ান আজ থেকে বিধবা হইয়া। আশা করি আপনার যেখানে গান দেহ ভক্তের কথা, এটা আমি এ পর্যন্তই বলা হওয়াটা শেষ। এই দেহের ষট চক্র পঞ্চবান প্রেম সূত্রে এতে নয় সূত্রে প্রেমে আন্দুর হইয়া যাবে না। আমার শিষ্যের কাছে একটা পরীক্ষা আমি রাখি, এখানে অনেক ভক্ত শ্রোতারা আছেন। আচ্ছা বাবা, অতি সহজেই কখনো ভক্ত হওয়া যায় না। আপনি তো আজকে ভক্ত হয়েছেন, আপনি কয়টা স্তর পার হয়ে ভক্ত হয়েছেন সেটা একটু বলবেন। আপনি কয়টা স্তর পার হয়ে আপনি ভক্ত হয়েছেন, কোন স্তরের মধ্যে
বাঁচানোর জন্য। এই একটা পরীক্ষা আপনার কাছে রাখলাম। তবে গানে বলেছে, তোর পাপে ভরাই অঙ্গ, তুই করগা গুরুর সঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার, মানুষ হওয়া ভাবে কঠিন এক ব্যাপার। অনেকে বলতে পারে আমরা তো মানুষ না বাবা, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে। আমরা নামে মাত্র মানুষ, আমাদের ভিতরে কত পশুর আচরণ আছে, কত পশুর আচরণ আছে আমাদের ভিতরে। ওই পশুর আচরণ গুলিকে বাদ রেখে মানুষের যে আচরণটা ধরে তুলতে হবে। তাই আমার গানের মধ্যে বলেছে, বাবা তোর পাপে ভরাই অঙ্গ, কর গুরুর সঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার, মানুষ হওয়া হবে কঠিন এক ব্যাপার। তাই বলেছে চন্দ্র পঞ্চকাল প্রেম সূত্রে প্রলয় সূত্রে আমার ঠিক আছে গুরুভাবের যে গান, সেখান থেকে গানের মধ্য দিয়ে জবাব আমি শেষ করলাম। এবার আমাকে তো সুর পালা দিয়েছে, আমি চাইলেই অন্য কোনো গান গাইতে পারি না। যতক্ষণ একটা সময়সীমা থাকবে ততক্ষণ আমি বাইরে যাইতে পারবো না। তাই আমার গুরুর ভাব থেকে একটি গান আমি রাখছি। আমি সেদিক থেকে দেখি, তারপরে আমার যিনি ভক্ত তিনি কি বলে, তার বলা তো পাশে আবার আমার গান এবং কথা দুটাই থাকবে।